গাইস, তো আমরা এসে পড়েছি চেক রিপাবলিকের প্রাগে। আমরা এখন প্রাগ ফরেস্ট বাস টার্মিনালে আছি। তো আমাদের বাসটাই ছিল লাস্ট বাস, এবং আজকে আমাদের বাসের জার্নির সময় দরকার ছিল 4 ঘন্টা 30 মিনিট। এর মধ্যে এসে পড়ার কথা ছিল, কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল রাস্তায়, এই জন্য বাস চাইলেও জোরে চালাতে পারেনি। বাস প্রায় 1 ঘন্টা লেট করছে, এবং আমরা আসার পরপরই সিকিউরিটি অফিসার আমাদেরকে মোটামুটি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, না সম্মান করে বলছে যে আমাদের স্টেশন ক্লোজ হয়ে যাবে, আপনারা লাস্টে আসছেন, আপনারা বাইরে যান। আমরা তারপর বের হয়ে আসছি। বের হয়ে আসার পর এখানে অনেক বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমি একটা ছাতা আনছি, আমার বন্ধু আশরাফুল ইসলাম রাসেল সে কোনো ছাতা আনে নাই। আর আমরা অতটা বড় লোক না যে আমরা একটা ট্যাক্সি আমাদের বুক করে তারপরে হোটেল পর্যন্ত যাব। আমাদের আমরা মোটামুটি একটু গরিব, তো সেই কারণে আমরা হেঁটে হেঁটেই রওনা দিয়েছি। এতটা বড় লোক হইতে হবে যে বৃষ্টির মধ্যে, এই ঠান্ডার মধ্যে ডাবের পানি কিনে খাওয়ার মতো। কোকোনাট ওয়াটার। তো এই মাত্র আমি ঘুম থেকে উঠে গোসল টোসল করে হোটেল থেকে বের হলাম। এখন আমার গন্তব্য হচ্ছে ফ্লোরেন্স বাস টার্মিনাল। এই মনোমুগ্ধকর এবং ব্যস্ত প্রাক শহরটি দেখে আমি ভুলে গিয়েছিলাম যে সময় পেরিয়ে যাচ্ছে। এখন সকাল থেকে প্রায় দুপুর গড়িয়ে গেল, এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি। এখন খুবই খিদা লাগছে, দেখি আশেপাশে ছোট কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা যেখানে সাধ্যের মধ্যে আমরা কিছু খেতে পারি। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কি কি আছে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এখানে আছে কিছু ভাত দিয়েছে, এরপর এমনিতে নর্মাল ডোনারে যে খাবারগুলো দেয় সেগুলো দিয়েছে। এরপর এখানে সব ধরনের সবজি দিয়েছে, সবজি দেওয়ার পর এরপরে সস দিয়ে এবং থেকে একটা ওভারল্যাপ করে দিয়েছে, এবং খেতে আশা করি খুবই সুস্বাদু হবে। খাওয়ার পর আপনাদেরকে দেখাবো। তো খাওয়ার পর ভালোই টেস্ট লাগতেছে। তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ। দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে যাব সরাসরি চার্লস ব্রিজে। তো আমি এখন যেখানে আছি সেখান থেকে ওই যে দূরের ব্রিজটা দেখা যাচ্ছে, দূরের না খুবই কাছে, সেটাই সম্ভবত চার্লস ব্রিজ। তো আমি সেখানে চলে যাচ্ছি সরাসরি। তো হাঁটতে হাঁটতে চার্লস ব্রিজ দেখতে দেখতে আমরা ভাবলাম যে প্রাতঃ এখানে একটু দাঁড়িয়ে এখানে দু একটা ছবি টবি তুললাম। তোলার পর একটা শর্ট ভিডিও বানালাম, এবং দেখলাম যে আশেপাশে সিনিক ভিউটা কত সুন্দর। রাতপা নদীর তীর ঘেঁষে এই সুন্দর একটা যে প্রাগ নগরী করে উঠেছে, এটা দেখতে খুবই মনোমুগ্ধকর। ছবির থেকে বাস্তবে আরো অনেক বেশি সুন্দর দেখায়। তখন আমি আবার ওই যে ব্রিজটার দিকে, চার্লস ব্রিজের দিকে আবার শুরু করব। বাতাসে গাছের পাতাগুলো কি পরিমাণ নড়তেছে, কারণ এখানে মানে ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আজকের আবহাওয়াটা এক হিসাবে ভালো বলতে পারেন, আবার এক হিসাবে খারাপও বলতে পারেন। খারাপ কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে, ভালো কারণ এই সামারতে ইউরোপের যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে ঘুরে আসলে মজা পাইতাম না, কিন্তু এখন একটু ঠান্ডা থাকায় এখন ঘুরে খুবই আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি, এবং এই বাতাসটা খুবই উপভোগ্য। কিন্তু কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নাই। বাংলায় একটা প্রবাদ আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি একটু আগে আপনাদেরকে বৃষ্টির কথা বলছিলাম, এবং বৃষ্টিটা হয়ে গেল। বৃষ্টি হওয়ার পর আবার একটা সৌন্দর্য হয়েছে, এত সুন্দর হয়েছে। তখন আমরা একটা ব্রিজের নিয়ে চার্জ নিয়েছিলাম। তো আমি এসে বলছি বিখ্যাত সেই চার্লস ব্রিজে। চার্লস ব্রিজের তৈরি নিয়ে একটা মজার কাহিনী আছে, এবং কিছু লিজেন্ড আছে। লিজেন্ডগুলি হলো, যখন এই ব্রিজটা তৈরি করা হয় তখন বিশ্বাস করা হতো যে দুধ, ওয়াইন মানে মদ, এবং আরো কিছু কিছু উপাদান আছে যেগুলা দিলে ব্রিজের স্থায়িত্বকাল নাকি বাড়বে। জানি না লিজেন্ড সত্য কিনা, তবে 700 বছর ধরেও এই ব্রিজটা এখনো টিকে আছে। এই ব্রিজটা তৈরি হয়েছিল 1342 সালে, যখন বন্যা হয়েছিল। সেই বন্যার কারণে এই যে ব্রিজটা ছিল, এটার নাম ছিল জুডিথ ব্রিজ। তো এই ব্রিজটা তখন ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর রোমান সম্রাট চার্লস IV এই ব্রিজটাকে তখন আবার তৈরি করার নির্দেশনা দেন। তবে তৈরি করার যে ভিত্তিপ্রস্তর উপস্থাপনের জন্য তিনি একটা খুব ভালো একটা সময় বেছে নেন। তখন তিনি সম্ভবত অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়গুলোতে বিশ্বাস করতেন, এবং তিনি যে সময়টাকে বেছে নেন সেটা হচ্ছে 1357 সালের 9 জুলাই ভোর 5:31। তো এই সময়টা বেছে নেওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে যে এটা একটা পেলিন্ড্রোম টাইম বা ওয়ার্ড বা যে কোনো সংখ্যা হতে পারে। এটা হলো, আপনি যদি বাম দিক থেকে একটা বিষয় পড়া শুরু করেন, যেমন ABA, এটা একটা পেলিন্ড্রোম ওয়ার্ড। কারণ আপনি বাম দিকেও যদি পড়েন তাও হবে ABA, যদি ডান দিক থেকে পড়েন তবু হবে ABA। ঠিক যেরকম 1357 সালের
9 জুলাই ভোর 5:31 হচ্ছে একটা পেলিন্ড্রোম টাইম। কারণ আপনি এই টাইমটা লেখার পর, টাইম স্টেপটা দেওয়ার পর আপনি যদি বাম দিক থেকে পড়েন তবু সেটা একই সময়কে নির্দেশ করবে, এবং ডান দিক থেকে পড়েন তবু সেটা একই সময়কে নির্দেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে পর্যটক এই চার্লস ব্রিজে এসেছে, এবং এখানে ভিউটা খুবই সুন্দর। আমরা এর আগে যে আপনাদের ব্রিজ থেকে কথা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের পিছনের ব্রিজটা, সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা এখানে আসবো। তো আমরা চার্লস ব্রিজে এসে গেছি। এখানে খুব সুন্দর মনুমেন্টও দেওয়া আছে। একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য এখন আবার রোদ উঠেছে, এই জন্য মাঝে মাঝে ভিউটা একটু খারাপ আসতে পারে, তবে খুবই ভালো একটা ভিউ। ক্যামেরায় এত ভালো বোঝা যায় না এটা যতটা সুন্দর বাস্তবিক ভিউ। দিনের বেলা খুব বেশি ঘোরা হয় নাই আবহাওয়া খারাপ থাকার কারণে, প্লাস আমরা চার্লস ব্রিজের আশেপাশে শুধু একটা ঘুরছি। তো এখন এরপর হোটেলে ছিলাম, হোটেলে গিয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর এখন আবার রাতে বের হচ্ছে, খাওয়া দাওয়া করবো, এবং আমরা প্রাগের যে আশেপাশে যে নাইট লাইফটা আছে, নাইট লাইফটা একটু দেখার চেষ্টা করবো। তো আমরা এখন একটা পাবে আসলাম, যেটা 1929 সালে চালু হয়েছিল। এই পাবটা আমরা এখন এক্সপ্লোর করবো কি আছে, এবং আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের এখানে সব থেকে ভালো ড্রিঙ্ক কোনটা, তো সে একটা নাম আমাদের সাজেস্ট করলো, তো সেটা আমরা আনতে বললাম, দেখি সেটা কেমন হয়। প্রাগের বিভিন্ন ঐতিহাসিক পাব আমরা ঘুরে দেখলাম, দেখার পর আমরা চলে এসেছি আমাদের সেই চিরচেনা গন্তব্য চার্লস ব্রিজ। চার্লস ব্রিজের রাতের শান্ত ভিউটা দেখার জন্য আবার চলে এসেছে এখানে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, জানি না মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশনটা এখানে যে পানির শব্দটা ক্যান্সেল করে দিবে কিনা। পানির সুন্দর একটা মিষ্টি শব্দ শোনা যাচ্ছে, এবং এখন দিনের বেলার মতো তেমন কোনো ভিড়ও নেই, এবং দূরে যে লাইট গুলো দেখা যাচ্ছে, এই যে চার্লস ব্রিজের লাইটটা, এটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য। হাতে একটা ডিসকাউন্ট কার্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 স্টার ক্লাবের ডিসকাউন্ট, এটা আমাদের রাস্তায় একজন দিল। তো যাই হোক, আমি এখন যেখানে যাবো সেটা হচ্ছে সেন্ট্রাল ইউরোপের সব থেকে বড় মিউজিক ক্লাব। তো আজকে আমরা মিউজিক ক্লাবটা এক্সপ্লোর করবো। আমি জানি না ভিতরে ক্যামেরা এলাও করবে কিনা, সেজন্য এর বাইরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমরা ফেরত যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা মানে প্রাগে ঘুরতে এসে প্রাগের যে বৃষ্টির যে সৌন্দর্য সেটা মোটামুটি ভালোই উপভোগ করলাম। কারণ যখন তখন আমরা একটা প্ল্যান করি তখনই বৃষ্টি এসে আমাদের সাথে যুক্ত হয়। বৃষ্টি হয়তো আমাদেরকে খুবই পছন্দ করে। বাস দিয়ে যাবো বা ট্রাম দিয়ে যাবো সেটা হচ্ছে 93 নাম্বার, সেটার জন্য আমরা এখন অপেক্ষা করছি। আর কিছুক্ষণের মধ্যে সেটা ছাড়বে, তারপর আমরা হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিব, তারপর আমাদের পরের দিনের কর্মসূচি শুরু হবে। আমরা সকালের নাস্তা শেষ করেছি, শেষ করে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সকালের নাস্তা করে হোটেলে চেক আউট করে নিয়েছি। এখন আজকের দিনের জন্য খুব বেশি প্ল্যান নাই। মাঝখানে এইচএম গিয়েছিলাম আউটফিট পাল্টাইতে, তো আমরা এখন বড়লোক হয়ে গেছি। আমরা এখন শপিং মলে গিয়ে আউটফিট কিনে আউটফিট চেঞ্জ করে তারপর চলে আসি, এমন বড়লোক। আমার সাথে আমার বন্ধুও সেম কাজ করছে। তো এখন আমরা চার্লস ব্রিজের ওইখানে যাব, ওইটা আমাদের লাস্ট গন্তব্যস্থল, এবং সেখানে একটা বোট টোর আছে, সেই বোটটা আমরা এক্সপ্লোর করব। মোটামুটি 50 মিনিটের বোট টোরটা হবে, এবং সেটা আমরা এক্সপ্লোর করব, এবং এটা দেখবো যে সেটা সম্ভবত আমাদের টাউনের কয়েকটা অংশ আমাদেরকে দেখাবে। ওল্ড টাউন স্কোয়ারের ভিতর দিয়ে হাঁটার সময় দেখলাম যে প্রাগের বিখ্যাত অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, এই জন্য আমিও এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম। আমাদের বোটের কাছাকাছি প্রায় এসে পড়েছি। এই যে এখানে আমাদের বোট, আমরা এখান থেকে আমাদের যে সাইট সিইং ট্যুরটা আছে সেটা এখান থেকে কন্টিনিউ করব। বোর্ডিং করে নিয়েছি, এখন আমরা এই যে আমাদের বোটে যাওয়ার জন্য যে লাইনটা আছে সেই লাইনে এখন দাঁড়িয়ে আছি। বোটে উঠে পড়েছি, এখন আমরা এখান থেকে আমাদের রওনা শুরু করবো সম্ভবত আর 5-6 মিনিট পর করি। তারপর আমরা এই সম্পূর্ণ সাইট সিইংটা আমরা ভালোভাবে দেখতে পারবো।
সবাই আমাদেরকে বিদায় দিচ্ছে। Also wir können ja gerne mal reingehen. Aber আমাদের যাত্রা প্রায় শেষের দিকে, তাই আমি একটু ভাবলাম যে নিচের ডেক থেকে দেখি কেমন ভিউ দেখা যায়। এই জন্য আমি নিচের ডেকে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রাটা সমাপ্ত হবে। আমার বোট ট্যুর শেষ করে এখন আমি আসলাম। এখন আমাদের প্ল্যান একটাই, খুবই ক্ষুধা লাগছে। এখন একটা গিয়ে ভালো কিছু খাইতে হবে। খাওয়া দাওয়ার পর আমরা বাসের জন্য ওয়েট করবো, তারপর রওনা দেবো। আমাদের জার্নি প্রায় শেষ। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে ফেলেছি, সেটা পপাইতে গিয়েছিলাম। এমনিতে সাধারণত ম্যাকডোনাল্ডসে যে খাবারটা হয় সেটা একটু মানে কেমন যেন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগে, তবে পপাইয়ের খাবারটা ভালো লাগছে সেটা কারণ সেটাতে মানে চিকেনটা একটু ফ্রাই করে বার্গারের ভিতরে দিয়েছিল, এই জন্য। এখন খাওয়া দাওয়া শেষে আমাদের সর্বশেষ গন্তব্যস্থল অর্থাৎ আমাদের ডিপার্চার পয়েন্ট, আমরা সেখানে চলে যাচ্ছি, প্রাগের রেলওয়ে স্টেশনের কাছাকাছি। সেখান থেকে আমরা বাসের জন্য অপেক্ষা করব। বাস আসলে আমরা চলে যাব।